সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের ৫৫ পৃষ্ঠার যে ৩ নম্বরটা বাকি ছিল সেটা সমাধান করে দেব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো ৩ নম্বর প্রশ্ন আমাদের আছে কি একই প্রশ্ন। ঠিক আছে? ২ এর মতোই। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। ঠিক আছে? সমহর ভগ্নাংশে কি প্রকাশ করতে রূপান্তর করি এবং মানে সমান চিহ্ন কোনটি বড় কোনটি ছোট তুলনা করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমাদের কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তাই না? তাহলে কি করব? প্রথমে ১ নম্বরটা সমাধান করব। ঠিক আছে? তো ১ নম্বর আগে তুলে দেখো ৩ ভাগের ১, ৪ ভাগের ১ ও কি আছে আমাদের ৬ ভাগের ১ এর ভগ্নাংশগুলোর হর আছে কত? ৩, ৪, ৬, তাই না? ৩, ৪, ৬। ঠিক আছে? তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? এই ৩, ৪, ৬ এর লসাগু প্রথমে বের করতে হবে। ঠিক আছে? তাহলে লিখবো এখন ৩, ৪ ও ৬ এর লসাগু। ঠিক আছে? তো এই লসাগুটা কি আমরা অন্য জায়গায় রাফ করব। ঠিক আছে? রাফ করার জন্য আমি একটা পৃষ্ঠা নিয়ে নিচ্ছি। ঠিক আছে? তাহলে ৩, ৪ আর ৬ এর লসাগু করতে হবে। ৩, ৪, ৬। ঠিক আছে? দেখো এখানে ২ দিয়ে যাবে। ২ দিয়ে ৩ যায় না, তাই ৩ থেকে যাবে। ৪ যায়, ২ দুগুণ ৪ আর ৩ দুগুণ ৬। ঠিক আছে? আরো একবার যাবে। দেখো ৩ দিয়ে এবার যাবে। তাহলে ৩ এককে ৩ ১ আর ২ ৩ এককে ৩। ঠিক আছে? তাহলে লসাগু হবে কত? ২ গুণ ৩ গুণ ২। তাহলে ৩ দুগুণ ৬, ৬ দুগুণ ১২। ঠিক আছে? তাহলে লসাগু পেলাম আমরা ১২, তাই না? তাহলে এই লসাগুকে কি করতে হবে? প্রথম ভগ্নাংশের, দ্বিতীয় ভগ্নাংশের এবং তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, যেভাবে আমরা করছিলাম। তাহলে প্রথমে প্রথম ভগ্নাংশের কাজ করব। ঠিক আছে? তাহলে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে প্রথমে। তাহলে ১২ ভাগ ৩। তাহলে দেখো, তাহলে ১২ কে ৩ দ্বারা ভাগ করলে ৩ ৪ ১২, ৪। ঠিক আছে? এই ৪ কে এখন আমরা কি করব? এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা যেহেতু ভাগ করলাম, তাহলে এই প্রথম ভগ্নাংশের লব এবং হরকে এই ৪ দ্বারা গুণ করব। ঠিক আছে? তাহলে ৩ ভাগের ১ সমান আমরা লিখতে পারি ১ গুণন ৪ আর ৩ গুণন ৪। তাহলে ৪ ১ কে ৪ আর ৩ ৪ ১২। ঠিক আছে? তাহলে প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবার কি করব? ১২ কে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ আছে ৪। ঠিক আছে? তাহলে দেখো, যদি ১২ কে ৪ দ্বারা ভাগ করি তাহলে ৩ আসবে। ৩ ৪ ১২। ঠিক আছে? তাহলে এখন এই ভাগফলকে কি করব? এই দ্বিতীয় ভগ্নাংশে লব এবং হর দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে ১ গুণন ৩ আর হচ্ছে ৪ গুণন ৩। তাহলে ৩ ১ কে ৩ আর ৩ ৪ ১২। ঠিক আছে? তাহলে দ্বিতীয় ভগ্নাংশেরও কাজ শেষ। এখন আমরা তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে ১২ ভাগ তাহলে ৬। তাহলে তৃতীয় ভগ্নাংশের হর আছে ৬। তাহলে ১২ ভাগ ৬। তাহলে ৬ দুগুণ ১২, তাহলে ২। ঠিক আছে? তাহলে এখন এই ভাগফল কি করব? গুণ করতে হবে, তাই না? তাহলে তৃতীয় ভগ্নাংশের লব এবং হর দ্বারা গুণ করতে হবে। তাহলে ১ গুণ ২ আর ৬ গুণন ২। তাহলে ২ ১ কে ২ আর ৬ দুগুণ ১২। ঠিক আছে? তাহলে দেখো, তিনটারই হর কিন্তু এখন আমাদের সমান হয়ে গেছে। তিনটারই হর কি? ১২, তাই না? তাহলে এখন আমাদেরকে তুলনা করতে হবে। তাহলে তুলনা যদি করি তাহলে দেখো, সবথেকে বড় হবে কে? যা লব বড় সেই বড়। তাহলে এখানে লব বড় ৪, তাহলে এই বড়, তারপরে এটা বড়, তারপরে এটা বড়, তাই না? ৪ ৩ ২। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে ১২ ভাগের ৪ ইজ গ্রেটার দেন ১২ ভাগের ৩, তারপরে ১২ ভাগের ২, তাই না? তাহলে অর্থাৎ আমাদের আসবে কি যে, তাহলে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। তাহলে তাহলে ৩ ভাগের ১, তারপরে আসবে আমাদের ৪ ভাগের ১, তারপরে আসবে আমাদের ৬ ভাগের ১, তাই না? এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা ২ নাম্বারটা সমাধান করব। ঠিক আছে? তো ২ নাম্বারে কি করব? এখানে যেহেতু পেজ নিতে হবে এখন, তাহলে এখন দেখো ২ নাম্বারটা সমাধান করি। তো দেখো ২ নাম্বারে আছে আমাদের ৪ ভাগের ৩, ১২ ভাগের ৯ আর হচ্ছে ২০ ভাগের ১৫। ঠিক আছে? তাহলে লিখে নিই এখানে ভগ্নাংশগুলো। ৪ ভাগের ৩, তারপর আছে ১২ ভাগের ৯ আর আছে ২০ ভাগের ১৫, তাই না? তাহলে এ ভগ্নাংশগুলোর হর কত? ৪ ১২ ২০। তাহলে সমান সমান ৪ ১২ ২০, তাই না? তাহলে এখন এটা কি করতে হবে আমাদেরকে? লসাগু। তাহলে এখন
এখন 4, 12 ও 20, 20, ঠিক আছে 20, এখানে লেখা দেখা যাচ্ছে না, হ্যাঁ 20, 20, ঠিক আছে 20 এর লসাগু, লসাগু, তাই না? তাহলে এখন আমরা এটা কি 4, 12 আর 20 এর লসাগুটা আমাদেরকে এখন বের করতে হবে, ঠিক আছে? তাহলে 4, 12 আর 20, তখন বাই করছি 4, 12, 20, ঠিক আছে? তাহলে প্রথমে 2 দ্বারা যাবে, তাহলে 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 10 দুগুণ 20, আরো একবার যায় দেখো, 2 দিয়ে যদি দিয়েবে তাহলে 2 1 2, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তাহলে আর যায় না। তাহলে এখন লসাগু বের করব, 2 গুণন 2 গুণন 3 গুণন 5, ঠিক আছে? তাহলে দেখো যদি এখন লসাগুটা বের করি তাহলে 3 5 15, 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, তাহলে লসাগু আসছে আমাদের 60, ঠিক আছে? তাহলে লসাগু আসছে কত? 60, তাহলে এখানে আমরা লিখবো 60, ঠিক আছে? তাহলে এই 60কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি প্রথমে, তাহলে 60 ভাগ 4, তাহলে যদি 60কে 4 দ্বারা ভাগ করি 4 15 60, তাহলে 15, ঠিক আছে? তাহলে এই ভাগফলকে এখন আমরা কি করব? প্রথম ভগ্নাংশের লব এবং হর দ্বারা গুণ করব, তাই না? তাহলে 3 গুণন 15 আর 4 গুণন 15, তাই না? তাহলে 3 15 45, 4 15 60, ঠিক আছে? তাহলে প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এরপর দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা 60কে ভাগ করি, তাহলে 12, তাহলে দেখো এখন যদি আমরা 60কে 12 দ্বারা ভাগ করি তাহলে 5 12 60, তার মানে 5, তাহলে এই ভাগফলটাকে কি করব? দ্বিতীয় ভগ্নাংশের লব আর হর দ্বারা গুণ করব, তাই না? তাহলে লব 9 গুণন 5, তারপরে 12 গুণন 5, ঠিক আছে? তাহলে দেখো 5 নং 45, ঠিক আছে? 5 নং 45, ঠিক আছে? 5 নং 45 আর 5 12 60, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ভগ্নাংশেরও কাজ কি আমাদের শেষ। তাহলে এবার তৃতীয় ভগ্নাংশে, তাই না? তাহলে এবার তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, তাহলে তৃতীয় ভগ্নাংশ হর আছে কত আমাদের? তৃতীয় ভগ্নাংশের হর দেখো আছে 20, ঠিক আছে? তাহলে 20 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে দেখো 3 20 60, 3, তাহলে এই 3কে কি করব? তৃতীয় ভগ্নাংশের লব এবং হর দ্বারা গুণ করে দিতে হবে, তাই না? তাহলে দেখো 15 গুণন 3 আর হচ্ছে 20 গুণন 3, তাহলে দেখো 3 15 45 আর 3 20 60, ঠিক আছে? তাহলে এখানে দেখো এখন আমাদেরকে তুলনা করতে হবে। তো দেখো এখানে সবগুলো 60 ভাগের 45, 60 ভাগের 45, 60 ভাগের 45, তিনটা ভগ্নাংশই কি সমান। তাহলে আমরা এটা লিখবো কি যে লিখবো যে 60 ভাগের 45 সমান সমান 60 ভাগের 45 সমান সমান 60 ভাগের 45, অর্থাৎ সবগুলোই সমান। তাহলে অর্থাৎ কি হবে? 4 ভাগের 3 সমান সমান 12 ভাগের 9 সমান সমান 20 ভাগের 15, ঠিক আছে? তাহলে এগুলো কি সবগুলোই সমান, ঠিক আছে? এরপর আমরা এখন 3 নাম্বারটা সমাধান করব, ঠিক আছে? তো 3 নাম্বার দেখো আছে 5 ভাগের 3, 4 ভাগের 3 আর হচ্ছে 7 ভাগের 10। তাহলে আমি এখানে 3 নাম্বার ভগ্নাংশটা তুলে নিলাম, ঠিক আছে? তাহলে এই ভগ্নাংশগুলোর হর আছে কত? দেখো 5 4 7, 5 4 আর হচ্ছে 7, ঠিক আছে? হর 5 4 7, তাহলে এখন এদের কি লসাগু বের করতে হবে, তাই না? এখন তাহলে এখানে লিখি 5 4 7 এর লসাগু, ঠিক আছে? এর লসাগু। তাহলে দেখো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে 5 এবং 7 দুইটাই মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এদেরকে মৌলিক কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, ঠিক আছে? তার মানে আর দেখো 4 যায়, কিন্তু 4 গেলে তো হবে না, আমাদের লসাগুর নিয়ম ছিল যে কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যেতে হবে, তাই না? মৌলিক সংখ্যা মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ যেতে হবে কমপক্ষে 2টা সংখ্যাকে, কিন্তু এখানে যাচ্ছে না, শুধুমাত্র একটি যাচ্ছে। তাহলে এখন কি করব? এই 3টা গুণফলের কি এই 3টা সংখ্যার গুণফলই হবে আমাদের কি লসাগু, তাই না? তাহলে 5 গুণ 4, তার মানে 4 5 20, আচ্ছা তাহলে 4 5 20 অর্থাৎ 20, 20কে 7 দ্বারা গুণ করলে 7 দুগুণ 14, মানে 140, ঠিক আছে? তাহলে লসাগু হবে 140, ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ কি? তাহলে 140কে প্রথমে আমাদেরকে কি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, তাই না? প্রথম ভগ্নাংশের হর আছে দেখো এখানে কত আমাদের? 5 আছে, তাই না? তাহলে এখানে 5 দাও, দেখো 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? তাহলে ভাগ করতে হবে, এখানে আমরা ভাগ করছি দেখো আমি, তাহলে 140কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 দুগুণ 10, 10, তাহলে 4 থেকে 0 বাদ দিলে 4 0 4, তাহলে 5 আসছে 40, তাই না? তাহলে
28, ঠিক আছে? তাহলে এই 28 আসলো এখানে, ঠিক আছে? তাহলে এই 28 কে এখন কি করব আমরা? প্রথম ভগ্নাংশের লব এবং হর দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের 5/3, তাহলে লব আছে 3 গুণন 28 আর হর আছে আমাদের 5 গুণন 28, 5 গুণন 28, ঠিক আছে? 5 গুণন 28, তার মানে এখন যদি আমরা এটা গুণ করি, তাহলে 3 আষ্টে 24 এর 4, হাতে থাকে 2, 3 দুগুণ 6, 6 আর 2 8, 84, আর এখানে এসছে 140, ঠিক আছে? তাহলে প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এখন দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে 140 কে, তাই না? তাহলে দেখো 140 ভাগ 4, তাই না? তাহলে দেখো এখন কত আসে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 140 কে, তাহলে দেখো 3 4 এ 12, 4 থেকে 2 বাদ দিলে 2, 0, 4 5 যা 20, ঠিক আছে? তাহলে 35, তাহলে 35, তাহলে এই 35 দ্বারা কি করবো এখন? লব এবং হরকে গুণ করে দেবো। তাহলে তাহলে এখন আমরা তাহলে 4/3, তাই না? তাহলে 3 গুণন 35 আর হচ্ছে এখানে 4 গুণন 35, তাহলে যদি এখন আমরা গুণ করি, তাহলে দেখো 3 5 15, 5 হাতে থাকে 1, 3 3 9 এরকে 10, 105/140, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ভগ্নাংশও শেষ। তাহলে এখন তৃতীয় ভগ্নাংশ 140 ভাগ, তৃতীয় ভগ্নাংশ আছে 7, ঠিক আছে? তাহলে 7, তাহলে যদি 7 দ্বারা ভাগ করি 7 দুগুণ 14, অর্থাৎ 20 হবে, ঠিক আছে? তাহলে 20 হবে। তাহলে এই 20 দ্বারা এখন প্রথম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করি, তাহলে 7/10 আছে, তাই না? তাহলে 10 গুণন, আচ্ছা এখানে 10 গুণন 20, 10 গুণন 20 ডিভাইডেড বাই বা 7 গুণন 20, তাই না? তাহলে 10 কে যদি 20 দ্বারা গুণ করি তাহলে 200, আর হচ্ছে 7 দুগুণ 14, 140, ঠিক আছে? তাহলে তৃতীয় ভগ্নাংশটা কি আমাদের হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা তুলনা করি, তাহলে যার লব বড় সে বড়, তাহলে মানে কি এই সংখ্যাটা সবথেকে বড়, তারপরে এটা বড়, তারপরে এটা বড়, তাই না? তাহলে সবথেকে বড় 200, 140/200, তারপরে সবথেকে বড় কে আমাদের 140/105, এটা বড়, তারপরে আসছে আমাদের 140/84, অর্থাৎ লিখতে পারি আমরা এটাকে, অর্থাৎ লিখতে পারি, দেখো তাহলে এটা বড়, তার মানে এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশ সবথেকে বড়, তাই না? তাহলে 7/10, তারপরে বড় দ্বিতীয় ভগ্নাংশ 4/3, তারপরে বড় হচ্ছে আমাদের 5/3, তাই না? এটাই তাহলে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলা। তাহলে আমাদের 3 নাম্বারটা কি 55 পৃষ্ঠা 3 নম্বর অঙ্কটা বাকি ছিল, ঠিক আছে? তো এটা আমরা খুব ভালো মতো সমাধান করে নিলাম, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।